আরে কি ভাবছো, এটা কি সাধারণ কোনো পুরি? না, এটা সাধারণ কোনো পুরি না। আমি তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মিষ্টি আলু দিয়ে আমি পুরি বানাইছি। সাধারণত আমরা মিষ্টি আলু দিয়ে পরোটা খাই, বা অনেকে খায়ও নি, কিন্তু আমি পরোটা খেয়েছি কিন্তু পুরি কোনো দিন খাইনি। আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে পুরি, তোমরা দেখতে থাকো রেসিপি। আমি প্রথমে মিষ্টি আলুগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এর যত ছাল টাল আছে, এর জামা কাপড় আছে, সব কিছু ছেড়ে ফেলে দিয়ে তারপর নিয়েছি সুন্দর করে শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি পুদিনা পাতা কুচি, এটাই হচ্ছে আসল টেস্ট। আর দিয়েছি ধনে পাতা কুচি, সঙ্গে দিয়েছি একটু লবণ, একটু চিনি, আর দিয়েছি চাট মশলা। চাট মশলাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য একটু চাট মশলা দিয়েছি। তোমরা তারপরে সুন্দর করে মাখতেই থাকবা, মাখার যেন শেষ না হয়, যেন গুঁড়ি গুঁড়ি না থাকে বা আলুর কোনো দানা না থাকে। তারপর চলে আসলাম আমরা হচ্ছে ময়দা নিতে। ময়দাটা সুন্দর করে নেওয়ার পরে একটু লবণ, একটু চিনি, আর একটু দিয়ে দিব সুন্দর করে তেল, যেমন আমরা সাধারণ পুরিতে ময়ামটা দিই। এটা দেওয়ার পরে সুন্দর করে মাখতে থাকবো। মাখার পরে যখন একটু দলা দলা হয়ে আসবে, হাত দিয়ে দেখতে পাবো, তখন আমরা দিয়ে দেবো এই পর্যায়ে জল। এই পর্যায়ে জল দেওয়ার পরে আমরা এটাকে এমন সুন্দর করে মাখায় নিব যেন সুন্দর একটা ডো তৈরি হয়। এই ডোটা তৈরি হওয়ার পরে মানে হাতেও লেগে না থাকে বা শক্তও যেন না হয়। ডোটা তৈরি হওয়ার পরে সুন্দর করে বাচ্চা লেচি কেটে নিব। লেচি কাটার পরে আঙুল দিয়ে সুন্দর করে চাপায় নিয়ে, আর যে ওই যে মিষ্টি আলু একটা ডো বানিয়ে রাখছিলাম, সেইটা একটু গুঁড়ি ছোট্ট একটু মানে নাতনি বানায় ওর সঙ্গে মিক্সড করে দেব ভিতর দিকে। তারপরে যেটা আমরা আর কি ডালপুরিতে খাই, এই ডালপুরির মতো এই শেপ দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপরে আমরা চলে যাব এটাকে সুন্দর করে বেলতে। তোমাদের সুবিধার্থে আমি আর একবার দেখিয়ে দেবো, দাঁড়াও। সুন্দর করে বেলে নিয়ে এটাকে আমরা পুরির আকারে শেপ দেব। এমনভাবে শেপ দিব যাতে আবার ভিতরের দানা মশলা সব বের না হয়ে আসে। এক কথায় মিষ্টি আলুর যে ডোটা তৈরি করেছিলাম সেটা যেন বের না হয়ে আসে। আস্তে আস্তে সুন্দর করে বেলতে হবে যেন সুন্দর একটা লুচির হয়। তারপরে আমি বললাম না, আর একবার দেখিয়ে দিব, এই যে দেখালাম, দেখো এইভাবে তোমরা সবাই তৈরি করে নেবে। তারপরে আবার সুন্দর করে বেলে টেলে নেবে। আমি আমার সুবিধাতে যেহেতু একা মানুষ, একা কাজ করতে হয়, 4-5টা একসঙ্গে আমি লুচি করে নিই। আমি সাধারণত সবসময় এরকম কাজ করে থাকি। তোমরাও চাইলে কয়েকটা একসঙ্গে বেলে নিতে পারো, আমি এভাবেই নেই। যাই হোক, তারপরে চলে যাব হচ্ছে ভাজার পালাতে। আমার কড়াই দেখে তোমরা কোনো বাজে মন্তব্য করবে না, এটা আমার অনেক পুরাতন একটা কড়াই, লোহার কড়াই। আর লোহার কড়াইটা সম্ভবত কালোই হয়, এটা তোমাদের সবারই জানা আছে কম বেশি, কারণ আমার এটা বিয়ের প্রথম আমার মা দিয়েছিল। আর লোহার কড়াইটা ভাজা পোড়ার জন্য অনেক বেস্ট হয়, কারণ তেলটা কম পড়ে। তারপর সুন্দর করে একটু এপিট করে পুরিটা ভেজে নিব। পুরিটা এরকম এপিট করে ভেজে নেওয়ার পরে তারপরে উঠায় নিব। এ পর্যায়ে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একটাই, আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি তোমাদের একটু মনে ধরে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভালোবাসা দিয়ে যাবে। আর আমার ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করবে এবং তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে আমার রেসিপি দেখে। এ পর্যায়ে জালটা সুন্দর একটু আস্তে মিডিয়াম জাল রাখতে হবে। আমি এরকম করে মিষ্টি আলুর পুরি কোনো দিনই খাইনি বা বানাইও নি। আমি এক দিদির বাসায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে যে আমাকে এরকম মিষ্টি আলুর পুরি দিয়েছিল, আমার খেয়ে এত ভালো লেগেছে। তারপরে দিদির কাছ থেকে আমি সুন্দর করে রেসিপি নিয়ে এসে বাসায় আজকে এসে ট্রাই করলাম এবং তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরাও বাসায় ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। সাধারণ পুরির চেয়ে মিষ্টি আলু দিয়ে পুরি বানালে অনেক মজা লাগে। সাধারণ যে আলুটা আছে ওইটা দিয়ে বানানোর চেয়েও এটা বেশি মজা, আমি খেয়ে দেখলাম। যাই হোক, এটা আমি আমার টিচারকে নাস্তা দেওয়ার জন্য বানাইছিলাম। আমার টিচারকে দুধ চা দিই না, রং চাই দিই, কারণ টিচার দুধ চা খাইতে পছন্দ করে না, রং চা খায়। এই জন্য রং চার সঙ্গে আমি এই পুরিটা পরিবেশন করেছি। সঙ্গে দিয়েছিলাম একটু সস। বাই বাই।